আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের ভিডিও শ্যুট করার একটি বড় গল্প। তো প্রথমেই আমি আর আমার বোন দুজন রেডি হয়ে তোমাদের দাদা ভাইয়ের বাসায় যাচ্ছি আর কি, ওইখান থেকে তোমাদের দাদা ভাইকে নিয়ে তারপরে যাব। তো দেখো চলে এসেছি, তোমাদের দাদা ভাই এখনও রেডি হয়নি, তো ওকে একটু রেডি করে দিচ্ছিলাম। তো এরপরে আর কি আমার বোন ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অনেক সময় কপিরাইট আসে। তো মিউজিকে আমরা দুজন মিলে একা একাই নাচ করতেছিলাম। তো একটু পরে খেয়াল করলাম ও ভিডিও করতেছে, তো ওকে জিজ্ঞাসা করলাম কিরে ভিডিও করতেছিস। তো এরপরে আর কি আমরা ঢং করে একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো তোমরা বুঝতেই পারছো যে বেশ ভালো লাগছিল, কারণ নববর্ষের পরের দিন ছিল এই দিনটা। আর নববর্ষের দিন আমি একদমই অসুস্থ ছিলাম, শাড়ি পরতে পারিনি। আর এখানে কিন্তু বেশ ভালো লাগছিল। তোমাদের দাদাভাই সাদা পাঞ্জাবি পরতে চেয়েছিল, দেখো আমি নীল পাঞ্জাবি এনে দিয়েছি। তো এইটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই বলবে। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তারা ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এখন আমরা কই যাচ্ছি। আমরা তিনজন মিলে এখন সব সময় তো তোমাদেরকে রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখায় নিয়ে যাই, তো আজকে তোমাদের রাজেন্দ্র কলেজের অনার্স শাখায় নিয়ে আসবো। তো দেখো আমরা চলে এসেছি অনার্স শাখাতে। তো এখানে এসে আমরা ভিডিও শ্যুটের শুরু করে দিয়েছি। তো তোমাদের দাদাভাই প্রথমে বলছিল কিভাবে হাঁটবো, কী করব না করব, তো একটা একটা করে আর ওকে দেখিয়ে দিচ্ছিলাম। তো এই ভিডিওটা অলরেডি আমার ফেসবুক ইউটিউবে তোমরা দেখে ফেলেছো। আর নতুন একটা গান যেটা নতুন এসেছে সেই গানটার সাথেই আমি এই রিলসটা তৈরি করেছিলাম। তো এই ভিডিওটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেগুলো কিন্তু জানাবে। আর এই যে আমার বোন দেখো, ওই কিন্তু আমাদের ভিডিও শ্যুট করে দিয়েছে। আর এইটা ছিল কি জানো, ওই যে টয়া আর শাওনের যে ম্যারেজ অ্যানিভার্সারিতে ভিডিওটা করেছে এইখানে আমি দেখেছিলাম। তো দেখো পিচ দিয়ে একটা বাইক চলে গেছে, এইটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে। তো এইটাকে আমরা 3-4 বার শ্যুট করেছি। এটা একদমই ওরকম হচ্ছিল না, কারণ প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ভিডিও করলে যেরকম হয় নিজেরা ভিডিও করলে ওরকম হয় না। তবে আমার বোন চেষ্টা করেছে অনেকটাই সুন্দর করে দেওয়ার। তো এরপর আমাদের আরও কিছু ভিডিও আমরা শ্যুট করে নিলাম। তো এর ভিতরে কিন্তু অনেক অনেক মজার ঘটনাগুলো ঘটেছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলে অনেক ভালো হতো। দেখো দেখো বিরক্তিকর একদম, একদম পাশ দিয়ে যাব যখনই ভিডিও করতে যাই তখনই বাইক চলে যায়, তখনই মানে মানুষজন চলে আসে, খুবই বিরক্ত লাগছিল। কারণ একদম বিকাল টাইমে অনেক লোকজন ওইখানে ঘুরতে আসছিল, তারপরে আমরা ভিডিও করছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর লজ্জা পেয়েছে ভিডিও শ্যুট করতে গিয়ে, কিন্তু আমি একদম জোর করে করে অনেকবার আর কি টেনে টেনে ভিডিও করেছি। তো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ অনেক জায়গায় মনে হচ্ছে যেন ওকে আমি টেনে টেনে ভিডিও করছি, মানে জোর করেই। তো যাই হোক, ও কিন্তু অনেকটা মজা পেয়েছে। আরেকটা জিনিস, ও একদমই ভিডিও করতে চাচ্ছিল না, কারণ কিছুদিন আগে ও টাক করেছে, ওর চুল ছোটো ছোটো, বলছে যে না আমি ভিডিও শ্যুট করব না, আমার টাক সবাই দেখে ফেলবে। তো এইটা কিন্তু খুবই বিনোদন ছিল। আর এই যে আমার বোন আর ও মিলে দুজন মিলে মজা করছিল। আর এই যে ফুলটা আমি নিয়ে আসছি, তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে, আমি কিন্তু গত ভিডিওতে দেখেছিলাম। আর এটা দিয়ে কিন্তু আমি ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। তো এরপরে দেখো আমার মাথার ফুল ও কিন্তু কিনে দিয়েছিল। এই ফুলটা বাসা থেকে যখন পরে এসেছিলাম তখন মোটামুটি সুন্দর ছিল, কিন্তু এখন কেন জানি একদম আর কি শুকিয়ে গেছে। তো ভিডিও পরে বাসায় এসে দেখার পর আমি বুঝতে পারলাম যে আমার ভিডিওতে একদম ফুলটা শুকিয়ে গেছে, একদম ভালো লাগছে না। কী আর করবো, প্রিয় মানুষের দেওয়া গিফট। তো পরেছিলাম যখন তখন কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যতবার ভিডিও করতে যাচ্ছি আমি আরও অনেক ভিডিও কাট করে দিয়েছি, কারণ এত বড় ভিডিও হলে তোমাদেরও বিরক্ত লাগবে। প্রত্যেকটা ভিডিওতে মানুষজন চলে আসে, কি আর বলবো। আর এই ভিডিওতে আমি একটা কথাই বলবো, তোমরা অনেকেই মানে অনেকেই ভাবে যে আমাদের হয়তো বা খেয়ে দেয়ে কোনো কাজ নেই, আমরা সারাদিন এইগুলাই করে বেড়াই, আসলে কিন্তু না। আমাদের সব কাজ শেষে আমরা ভিডিও করে থাকি। আর যেহেতু আমরা ফরিদপুরে খুব কম আসি, মানে এখন ইদানিং অনেক বেশি আসা হয়, তো যখনই আসি আমরা ভিডিও শ্যুট করা নিয়ে একটু ব্যস্ত থাকি। তো এই ভিডিওটা কিন্তু তোমাদের দাদা ভাই আর কি শ্যুট করার আইডিয়া দিয়েছে। আর এরকম ভিডিও কিন্তু আমাদের যখন
রিলেশনের শুরুর দিকে ছিল, তখন এরকম অনেক ভিডিও আমরা বানিয়েছিলাম। তখন কিন্তু আমাদের পেজ ছিল না। আর এই পেজ খোলার আইডিয়াটা মানে অনেক পরে, কারণ তখন মনে হয়েছিল যে আমরা এরকম অনেক ভিডিও বানাই, আমরা তো একটা পেজ খুলতেই পারি। তো সেইখান থেকে পেজটা খোলা। আর অনেক ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। তো তোমরা পাশে থাকো, তাহলে আমরা আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের কিন্তু ভিডিও শ্যুট করা শেষ, মানে যতগুলা ভিডিও নেওয়ার কথা ছিল ততগুলা নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা বাসার দিকে যাব। আর এই যে দেখো, ফুল পেয়ে কিন্তু প্রতিদিনই আমি এই ফুল নিয়ে ভিডিও করি, কি আর বলবো। তো এরপরের দিন কিন্তু তোমাদের দাদাভাই আমাকে আরও একটা ফুল কিনে দিয়েছিল, সেইগুলো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আজ ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।